শুধু ভক্তমণ্ডলী, আজকে আমরা জানব কুম্ভমেলা কি, কেন, কোথায় কোথায় কুম্ভমেলা হয়ে থাকে। তো ইতিহাসের শুরু থেকে জানা যায়, পৃথিবীর সবচেয়ে বড় ধর্মীয় সমাবেশ যা প্রতি 12 বছর পর ভারতীয় উপমহাদেশের বিভিন্ন পবিত্র স্থানে অনুষ্ঠিত হয়। লক্ষ লক্ষ ও কোটি কোটি মানুষ এই উৎসবে অংশগ্রহণ করতে আসেন, যাদের একমাত্র উদ্দেশ্য হল পবিত্র নদীতে স্নান করা, যা তাদের পাপমোচন এবং আধ্যাত্মিক মুক্তি প্রদান করে থাকে। এই বিশাল ধর্মীয় উৎসবের মধ্যে রয়েছে নানা আচার অনুষ্ঠান, সংস্কৃতি, ঐতিহ্য ও সনাতন ধর্মের এক অবিচ্ছেদ্য অংশের প্রকাশ। কুম্ভমেলা 4টি স্থানে হয়ে থাকে। সেই স্থানটি হল হরিদ্বার উত্তরাখণ্ডের, প্রয়াগরাজ উত্তরপ্রদেশে, নাসিক মহারাষ্ট্রে, উজ্জয়িনী মধ্যপ্রদেশে। কুম্ভমেলার ইতিহাস দেখলে পাওয়া যায়, কুম্ভমেলার ইতিহাস হিন্দু পুরাণে নিহিত আমাদের অবস্থিত আছেন। শাস্ত্র অনুযায়ী একবার দেবতারা এবং দানবেরা মিলে সমুদ্র মন্থন করেছিলেন। এর ফলে এক কুম্ভ পাত্র অমৃত বেরিয়ে আসে। এই অমৃতের জন্য দেবতাদের এবং দানবদের মধ্যে সংঘর্ষ শুরু হয় এবং সেই কুম্ভ পাত্রটি পৃথিবীতে পড়ে যায়। সেই সময় থেকেই কুম্ভমেলা শুরু হয়, যেখানে প্রতি 12 বছর পর পর স্নান করে পাপমোচন এবং আধ্যাত্মিক মুক্তি লাভের তীর্থযাত্রীরা বিভিন্ন নদীতে স্নান করে থাকেন এবং 4টি স্থানেই সেই অমৃতের কলসির অমৃত পড়েছিলেন। কুম্ভমেলার সময় স্নান একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় আচার। মেলার দিনগুলোতে বিশেষত মহাশক্তি এবং বিশেষ মুহূর্তে তীর্থযাত্রীরা নদীতে স্নান করেন। হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী এই স্নান থেকেই আমাদের উদ্ধার হয়, পাপমোচন হয়, যজ্ঞ হয়, অনুষ্ঠানাদি হয়, সাধু সন্ন্যাসীদের শিবিরও অনুষ্ঠিত হয়। কুম্ভমেলা শুধু এক ধর্মীয় উৎসব নয়, এটি মানুষের আধ্যাত্মিক উন্নতির এক পবিত্র মাধ্যম। সারা বিশ্ব থেকে আসা তীর্থযাত্রীরা এখানে অংশগ্রহণ করে নিজেদের পাপ ধুয়ে ফেলার আশায় এবং ধর্মীয় বিশ্বাসে উদ্বুদ্ধ হয়ে ফিরে যান মেলায়। কুম্ভমেলা হিন্দু ধর্মের প্রাণবন্ত ঐতিহ্যবাহী উৎসবের চিহ্ন, যা যুগ যুগ ধরেই এইগুলি হয়ে আসছে। হরিদ্বারে গঙ্গা নদীতে পবিত্র এবং তীর্থযাত্রীদের স্নান গুরুত্বপূর্ণ হয়ে থাকে এবং প্রয়াগরাজে গঙ্গা, যমুনা পবিত্র নদীগুলির সঙ্গমস্থলে স্নান করা হয় আর পবিত্র মনে করা হয়। আর নাসিকে গোদাবরী নদীর তীরে এক সাংস্কৃতিক ও ধর্মীয় বৈচিত্র্য দেখা যায়। আর উজ্জয়িনীতে শিপ্রা নদীর তীরে কুম্ভমেলা অনুষ্ঠিত হয় এবং স্থানটি বিশেষ গুরুত্বপূর্ণ বহন করে। এটি ভক্তমণ্ডলী, প্রয়াগরাজের যে কুম্ভমেলাটি হচ্ছে 2025 সালে, এই মেলাতে প্রায় 45 দিন ব্যাপী চলবে এবং এই মেলাতে প্রায় 45 কোটি ভক্তমণ্ডলী হওয়ার কথা আছে। তো এই মেলাতে দেশি এবং বিদেশি থেকেও অনেক সনাতনী এবং সনাতনী ছাড়া অন্যান্য জাতি গোষ্ঠী সবাই থাকবে এবং বিশেষ করে এই মেলাটা, এই 2025 সালের যে প্রয়াগরাজের যে মেলাটি, কুম্ভ মেলাটি, এই মেলাটি প্রায় 144 বছর পর হয়েছে। তো পরিশেষে বলা যায় যে কুম্ভমেলা একটি ধর্মীয় শুধু উৎসবই নয়, এটি একটি বৈশ্বিক ঐতিহ্য বা ভারতের ধর্মীয়, সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক পরিচয়ের প্রতীক। এটি মানুষের মধ্যে ভ্রাতৃত্ব ও আধ্যাত্মিকতা এবং পরস্পরের প্রতি শ্রদ্ধার অনুভূতি জাগিয়ে তোলে। কুম্ভমেলা ভারতীয় সংস্কৃতির এক অমূল্য রত্ন, যা পৃথিবী জুড়ে অসংখ্য মানুষকে একত্রিত করে।